নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির প্রেম ও বৈবাহিক জীবন কিরকম হয়ে থাকে সেই সম্পর্কে। দেখুন, বৃশ্চিক হচ্ছে রাশিচক্রের অষ্টমতম রাশি। অত্যন্ত রহস্যময় একটি রাশি এবং এই রাশির যে মূল তত্ত্ব সেটি হলো জলতত্ত্ব। এবং এই রাশির মধ্যে স্থির প্রকৃতিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, যার কারণে বৃশ্চিককে স্থির জল রাশিও কিন্তু বলা হয়ে থাকে। তাই বৃশ্চিক রাশির মালিক হচ্ছে মঙ্গল। এবার দেখুন, মঙ্গল দ্বারা প্রভাবিত হওয়ায় ঘরটিতে এদের মধ্যে কর্তব্য, দায়িত্ব এবং এদের মধ্যে কিন্তু দেখা যায় যে যদি কাউকে এরা কোনো কথা দিচ্ছে, যদি কোনো এরা কমিটমেন্ট করে দিচ্ছে কাউকে, তাহলে কিন্তু সেই কাজটা সে অবশ্যই করবে, হেল্প করবে। বৃশ্চিকের নিজের ক্ষতি করে হোক, তুফান আসুক, ঝড় আসুক, বন্যা আসুক, বৃশ্চিক কিন্তু তার সমর্থন অবশ্যই জানায়। তাহলে বৃশ্চিকের কমিটমেন্ট রাখতেও কিন্তু সে চায়। এবং এই বৃশ্চিকের মানুষদের ক্ষেত্রে বিশেষভাবে যেটা দেখা যায়, যে বিষয় নিয়ে আজকে আমাদের মূল আলোচনা, বৃশ্চিক রাশির যারা পার্টনার হয়, বৃশ্চিকরা চায় তার পার্টনারও যেন তাকে মানে তার সঙ্গে প্রতিশ্রুতি পরায়ণ হয়। বৃশ্চিকের সম্পর্কে প্রবলেম তখনই আসে যখন সন্দেহজনক বিষয়টা আরো বেশি প্রবল হয়ে থাকে। দেখুন, বৃশ্চিকের মধ্যে সন্দেহ বাড়লে পার্টনারশিপ বা মানে ভালোবাসা, সম্পর্ক, এটা কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায় ধীরে ধীরে। সন্দেহ প্রবণতাটা এমনিতে আমরা বেশি দেখি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে বৃশ্চিকের একটা সময়ের পর সন্দেহ প্রবণতা চলে আসে। কারণ সন্দেহ প্রবণতা যদি বৃশ্চিক জাতক জাতিকার বৈবাহিক জীবনে আসে, তার রিলেশনশিপে সেই সম্পর্ক টেকানো কিন্তু সাধারণভাবে খুব মুশকিল হয়ে যেতে পারে। তাই আপনি প্রমাণ পেয়েছেন, ঠিক আছে, কিন্তু বৃশ্চিক এটা জেনে রাখবেন, যদি প্রকৃত অর্থেই দেখেন না আপনার পার্টনার আপনাকে ধোকা দিচ্ছে, আপনাকে চিট করছে, এবং সেটা যদি আপনি বুঝতে পারেন এবং একাধিকবার বুঝতে পারেন, তাহলে আপনার সেই সম্পর্কের মধ্যে কিন্তু না থাকাই ভালো হবে। এটা বৃশ্চিক একটা ভুল করে। দেখুন, সেই উপলব্ধি করার পর আপনি জানবেন যে আপনি যদি একবার কখনো কোথাও ভুল দেখেন, আপনি সেটা মেনে নিতে পারবেন না। হয়তো একবারের জায়গায় দুবার হলো, হতেই পারে। কারণ এটা তো বিবাহের ব্যাপার না। এটা তো আর ছোটখাটো কোনো একটা বিষয় নয়। তো দুবারের জায়গায় তিনবারও হতে পারে। বৃশ্চিক তারপরে মানতে পারবেই না। বারবার যখন রিপিটেডলি একই ভুল হবে না, তখন বৃশ্চিক রাশির মানুষটা এই সম্পর্কের মধ্যে কোনো রকম সন্দেহের দৃষ্টিভঙ্গিকে আর কোনোভাবেই এখান থেকে দূরে সরাতে পারবে না। তাহলে সেই জায়গায়, সেই সম্পর্কে থেকে তার কিন্তু বেরিয়ে আসাই ভালো হবে। বৃশ্চিককে সম্পর্কের ক্ষেত্রে একাধিক উপযুক্ত প্রমাণ এবং নিয়ে যদি কোনো রকম সন্দেহ আসে, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে। কারণ বৃশ্চিকের এরকম ধরনের সম্পর্কে থাকাই উচিত নয়। এখানে ভুল এটাই যে সেটাকে সে কন্টিনিউ করতে চেষ্টা করে, সেটা এগিয়ে নিয়ে যাওয়ার আবার চেষ্টা করে। সেক্ষেত্রে একই সমস্যা কিন্তু তার জীবনে ক্রমাগত ফেস হতে দেখা যায়। আর সে তো নিজের মন থেকে মানিয়ে নিতে পারে না, না? সে তো একটা সন্দেহের বশবর্তী হয়ে সে কিন্তু সবসময় তাকে একটা তার তার সঙ্গে মতদ্বন্দ্বের মধ্যে দিয়ে চলছে। সেটা প্রেম জীবনে হতে পারে, সেটা দাম্পত্য জীবনে হতে পারে। সেই মানুষটি হয়তো ৩ বার ভুল করেছে। তারপরে হয়তো সে ঠিক হয়ে গেল। হতেই পারে। সেই মানুষটি তাকে নিজেকে শুধরে নিল। এক্ষেত্রেও বৃশ্চিক তাকে কিন্তু আর কোনোদিনও বিশ্বাস করতে পারে না। তার সন্দেহের দৃষ্টিভঙ্গি কিন্তু থেকেই যায়। তাই বৃশ্চিক এই জিনিসটা নিজে কখনো করবে না। একবার এই জিনিসটা বোঝার পর সে তার পার্টনারকে মেনে নিতে পারে না। হয়তো দেখা যাচ্ছে পরিবারের জন্য সে সেই সম্পর্কটা থাকছে না, কিন্তু মন থেকে তারা মেনে নিতে পারে না, বৃশ্চিকটা কোনোদিনই পারে না। আর বৃশ্চিক অত্যন্ত অনেস্ট হয়, জানেন তো? মানে এরা অত্যন্ত সৎ। মানে হ্যাঁ, বৃশ্চিকের মধ্যে একটুখানি আ মানে হট টেম্পারড ব্যাপারটা আছে। তারা কিন্তু রেগে যায়। তাদের মধ্যে রাগ জেদটা খুবই বেশি। কিন্তু এদের মধ্যে অনেস্টি ব্যাপারটাও রয়েছে। অত্যন্ত অনেস্ট এই রাশিটি। আর দেখুন, যদি এদের পার্টনার খুব অনেস্ট না হয়, আরো একটা সমস্যার ব্যাপার। এত বেশি ইনটিউশন এই বৃশ্চিকের মধ্যে থাকে না, পার্টনার কি করছে, কোথায় যাচ্ছে, এরা কিন্তু ঠিক বুঝতে পেরে যায়। মানে বৃশ্চিক রাশি যদি আপনার পার্টনার হয়, আমি একটু বলে রাখি, আপনারা দয়া করে মিথ্যা কথা এদের বলবেন না। আপনার ওয়াইফ হোক, আপনার হাসব্যান্ড হোক, আপনি কিন্তু ভুল করেও বৃশ্চিক রাশির মানুষকে মিথ্যে বলবেন না। আপনি যদি মিথ্যাও বলেন, সে ঠিক জানতে পেরে যাবে। সে হয়তো আপনাকে প্রকাশ করবে না। কারণ বৃশ্চিক যেহেতু একটু রহস্যময় গুপ্ত রাশি। কিন্তু সে কিন্তু ঠিক মনে মনে বুঝতে পারবে। এতে কিন্তু আপনার নৈতিকতা তার কাছে আস্তে আস্তে খারাপ হবে, এটা মাথায় রাখবেন।
তাই বৃশ্চিক জাতক জাতিকাদের পার্টনারকে আমার একটাই অনুরোধ, অন্তত আর যাই করুন ঠিক আছে, কিন্তু মিথ্যা বলবেন না, ধরা পড়ে যাবেন কিন্তু। আর সে নিজে জানে, একটু জানবেন যে আপনি যে কাজটা করেন, বৃশ্চিকের চোখকে ফাঁকি দেওয়া কিন্তু একটু অসম্ভব। বৃশ্চিকের চোখ কিন্তু খুব সাংঘাতিক। আপনার ছোট ছোট বিষয়গুলো কিন্তু সে লক্ষ্য করে, সেই ছোট ছোট বিষয়গুলোর দিকে কিন্তু তার ধ্যান রয়েছে। সে কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে কাটাছেঁড়া করে মনের মধ্যে। বৃশ্চিককে ডমিনেটিং করলে সমস্যা হয়, জানেন তো। এদের যদি একটু দাবানোর চেষ্টা করা হয় না, তাহলে কিন্তু ভীষণ প্রবলেম। তাই পার্টনার যদি ওভার ডমিনেটিং হয়, একটু বেশি ডমিনেটিং হয়, সেই জায়গা থেকে কিন্তু ভাবা উচিত, সমস্যা আসতে পারে। সেই জায়গা নিয়ে একাধিকবার প্রবলেম তৈরি হতে পারে। সুস্থ স্বাভাবিক বৈবাহিক জীবনের ক্ষেত্রে এগুলো অনেক বেশি প্রবলেমের জায়গা নিয়ে আসতে পারে। তাই জীবনসঙ্গী ডমিনেটিং হলে খুব মুশকিল হতে পারে, বৃশ্চিকের ক্ষেত্রে ভয়ঙ্কর সমস্যা হতে পারে, দাম্পত্য ঝঞ্ঝাট কিন্তু চরম আকারে যেতে পারে। তবে বৃশ্চিকের একটা দোষ আছে, বৃশ্চিক কিন্তু নিজের পার্টনারের সাথে অন্য কাউকে সহজাতভাবে শেয়ার করতে পারে না। আমি এটা বলছি না যে আপনার পার্টনারের সঙ্গে অন্য কারো রিলেশনশিপ হবে সেটা কিন্তু আপনি মেনে নেবেন না, সেটা ঠিক আছে, সেটা ওকে। কিন্তু অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অন্য কাউকে সে মানতে চায় না। পার্টনারের হয়তো দাদা আছে, দিদি আছে, বোন আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে, তার সঙ্গে সময় কাটাবে, তার সঙ্গে কি গল্প গুজব করবে। বৃশ্চিক চায় তার পার্টনারকে পুরো সময় তাকে দিতে হবে। এই বিষয়টা কিন্তু একটা বৃশ্চিক রাশিদের মধ্যে একটা নেগেটিভ এবং একটা পজিটিভ সাইডও বলতে পারেন। কিন্তু এই মানসিকতাটা সবসময় ঠিক না। আপনার জীবনসঙ্গীর নিজস্ব কিছু অবশ্যই মতামত থাকতে পারে, নিজস্ব কিছু ভাবনা অবশ্যই থাকতে পারে। সেটা সে ব্যক্ত করতেই পারে। তার চলার জীবনে সে কিন্তু নতুন কিছু আ করতে করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে তার এই যে নিজস্ব লোকজন যারা আছে, তাদের আত্মীয়স্বজন যারা আছে, তাদের সঙ্গে তার তো সম্পর্ক থাকবেই। তো সেখানে যদি আপনি তাকে বাধা দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। দাম্পত্য জীবনে, প্রেম জীবনে সমস্যা আসবে। বৃশ্চিককে এটা বুঝতে হবে যে আপনার পার্টনারকে একটু জায়গা দিতে হবে। আপনি সবসময় তার উপর সিসিটিভি লাগিয়ে রাখবেন, এটা তো হয় না। একটু জায়গা দিন। আপনার জীবনসঙ্গীকে একটু জায়গা দিন। এটা কিন্তু আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রেও ভালো হবে, প্রেম জীবনের ক্ষেত্রেও ভালো হবে। যখন আপনি বুঝে গেছেন যে মানুষটি ভালো, তাকে আপনি স্পেস দিন, তাকে আপনি জায়গা দিন। আসলে কি বলুন তো, বৃশ্চিকের একটু জেলাসি মাঝে মাঝে চলে আসে। সব ক্ষেত্রে না, কিছু কিছু চলে আসে পার্টনারকে নিয়ে। এটা হয়েই যায়। হ্যাঁ? তাদের মধ্যে যেহেতু একটা মানে কি বলবো একনিষ্ঠতা ব্যাপার আছে, সেক্ষেত্রে কিন্তু বৃশ্চিকের মধ্যে বিষয়টা দেখাও যায়। একটা বিষয় মাথায় রাখতে হবে, বৃশ্চিক তার পার্টনারকে কিছু কিছু বিষয় কন্ট্রোল করতে চায়। কন্ট্রোলিং মানসিকতা আছে বৃশ্চিকের মধ্যে। এটা একটা ভুল সিদ্ধান্ত বৃশ্চিকের ক্ষেত্রে অনেক সময়। দেখা যাচ্ছে সবসময় আপনি যেমন চান তাকে কন্ট্রোল করছেন, তাকে কন্ট্রোল করে যাচ্ছেন সবসময়। আপনার পার্টনারও নিশ্চয়ই চাইবে না যে সব কাজে আপনি তাকে কন্ট্রোল করুন। এক্ষেত্রে কিন্তু একটা খারাপ প্রভাব আপনার জীবনসঙ্গীর ক্ষেত্রে আসতে দেখতে পাবেন। এটাকে একটা মাথায় রেখে বৃশ্চিকের কিন্তু চলা উচিত। এই জিনিসগুলিকে কিন্তু আপনারা মাথায় নিয়ে চলুন, নচেৎ সমস্যা হবে। প্রাইভেসি খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনি যেমন আপনার প্রাইভেসির উপর অত্যন্ত যত্নশীল, আবার একটা সময় আমি দেখেছি বৃশ্চিক যখন জীবনসঙ্গীকে সঠিকভাবে বুঝতে পারছে, এমন ক্ষেত্রে জীবনসঙ্গীর যে দিকে যে গোপনীয়তা সেটাও কিন্তু রাখে না। তারা অনেক সময় জীবনসঙ্গীকে ছেড়েও দেয়। এরকমটিও দেখা যায়। এবং বৃশ্চিক চায় তার জীবনসঙ্গী যেন তার দিকে কোনো গোপনীয়তা না রাখে। এটা কিন্তু বৃশ্চিক চায়। বৃশ্চিকের কিন্তু সিক্স সেন্স অত্যন্ত ভালো, সুপার। এরা খুব সেনসিটিভ প্রকৃতির হয়ে থাকে। যার ফলে কি হয়? এদের সিক্স সেন্স খুব ভালো হয়। এই ইনটিউশন পাওয়ার বেশি থাকার কারণে সে পার্টনারের সমস্ত কার্যকলাপ সম্পর্কে কিন্তু একটা পরিচিতি রেখে থাকে। তবে এটি অনেক সময় জীবনসঙ্গীর ক্ষেত্রে সমস্যাও আনতে পারে। তাই ইনটিউশন থাকে ঠিক আছে, কিন্তু মনের মধ্যে রাখুন। সব ক্ষেত্রে সেগুলো কিন্তু প্রকাশ করবেন না। সেগুলো নেগেটিভ হতে পারে। সেগুলো আপনার ক্ষেত্রে খারাপ প্রভাব আপনার জীবনে ফেলতে পারে। দেখুন, বৃশ্চিকের একটা মিস্টেরিয়াস বিষয় জীবনচক্রে থাকে। অনেক সময় আমি দেখেছি যে বৃশ্চিকের একটা সময়ের পর একাকিত্বতা আসে। ভীষণভাবে আসে। ভীষণভাবে। বহু দেখেছি আমি। হয়তো পার্টনার আছে, হয়তো পার্টনার খুব ভালো, পার্টনার ভালো চাকরি করে, অর্থনৈতিক ক্ষেত্র ভালো আছে। তবুও মানসিক মিল হচ্ছে না, এমনটি হয়েই থাকে দেখবেন। এমনটি কিন্তু হয়। তো সেক্ষেত্রে এদের ক্ষেত্রে মনের যে মিল, ভেতরকার যে মিল সেটা হয় না। এমনি সাধারণভাবে আপনারা ঠিক দেখতে পাবেন। আজকে যদি আপনার পার্টনারের সাথে আপনার কোনো ক্ষেত্রে ম্যাচ না করছে, তখন সেটা তো দুঃখের ব্যাপার। তখন সেটা তো একটা বেদনার ব্যাপার। মানসিক ক্ষেত্রে, ভেতরে, অন্তরের ব্যাপার। তো বৃশ্চিক অত্যন্ত রহস্যপূর্ণ বিষয় নিজের মধ্যে রাখতে পছন্দ করে। এবার এটা অনেকে মেনে নেয়, অনেকে মেনে নেয় না। আমি মনে করি বৃশ্চিকের মধ্যে পজিটিভিটি প্রচুর রয়েছে, ভালোবাসা প্রচুর আছে। এদের মধ্যে একনিষ্ঠতা আছে। মানে বৃশ্চিক রাশিরা যখন কাউকে ভালোবাসে না, উজাড় করে দেয়। প্রতিশ্রুতির জায়গাটাও এদের অত্যন্ত। যেটা বলবে কমিটমেন্ট কিন্তু রাখার চেষ্টা করে, এট লিস্ট
ভালোবাসার ক্ষেত্রে। দেখুন, আমি আপনাদের সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেম এবং বিবাহিত জীবন আলোচনা করলাম। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।